প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই বিষয়ে আমরা সকলেই অবগত আছি। ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধুমাত্র দেশ, শুধুমাত্র দল, শুধুমাত্র নেতার পরিবর্তনের মাধ্যমে এই দেশের মধ্যে শান্তি ফিরে আসতে পারে না। তারা বিশ্বাস করে দেশ বারবার পরিবর্তন হয়েছে, এই দেশ ব্রিটিশদের থেকে পরিবর্তন হয়েছে। দেশের মানুষ তাদের স্বাধীনতা, তাদের অধিকার আদায়ের জন্য এক সময় ব্রিটিশদের থেকে এই দেশকে স্বাধীন করেছিল। পরবর্তীতে ভারত উপমহাদেশ গঠিত হলো, সেখানেও আমরা স্বাধীনতা পাই নাই, আমাদের অধিকার আমরা পাই নাই। পরবর্তীতে 1947 সালে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা দাবি করল দেশকে বিভক্তি করার জন্য। আমরা সেই ক্ষেত্রেও পাকিস্তান নামক একটা ভূখণ্ড পেয়েছিলাম। আমরা বাংলাদেশ ছিলাম পূর্ব পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তান ছিল বর্তমান পাকিস্তান। তখনও আমরা আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা আমরা পাই নাই, আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। এরপরে 1971 সালে এদেশের জনগণ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে, তাদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে আবারও যুদ্ধ করে একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ভাবে মানুষদেরকে হয়রানি, বিশেষ করে গত সরকার স্বৈরাচার খুনি হাসিনার আমলে এদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যার ফলে 2024-এ 5 আগস্ট এই স্বৈরাচার খুনি হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে পালাতে তারা বাধ্য করেছে। আমরা 2024-এ 5 আগস্ট চতুর্থবারের মতো স্বাধীনতা অর্জন করি। এভাবে দেশ বারবার পরিবর্তন হয়েছে, বারবার আমরা বিভিন্ন জনের শাসন দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, এদেশের মানুষ শেখ সাহেবের শাসন দেখেছে, এদেশের মানুষ এরশাদের শাসন দেখেছে, এদেশের মানুষ খালেদা জিয়ার শাসন দেখেছে, সর্বশেষ এদেশের মানুষ খুনি হাসিনার স্বৈরাচারের শাসনও দেখেছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। সুতরাং ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধুমাত্র দল, শুধুমাত্র দেশ, শুধুমাত্র নেতার পরিবর্তনের কারণে এদেশের মানুষের কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসতে পারে না। কাঙ্ক্ষিত শান্তি পেতে হলে আমাদের দরকার নীতির পরিবর্তন। যতদিন না নীতির পরিবর্তন না হবে ততদিন এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত শান্তি ফিরে পাবে না। এই জন্য ইসলামী আন্দোলন বিশ্বাস করে নীতির পরিবর্তন ঘটাতে হবে। নীতির পরিবর্তন ঘটাতে পারলেই এদেশে বিপ্লব কায়েম হবে, এদেশে শান্তি ফিরে আসবে। এই জন্য আসুন আপনাদেরকে আহ্বান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার জন্য কাজ করে, এ দেশের জন্য কাজ করে, মানুষের জন্য তারা কাজ করতেছে। কাজে আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে এদেশে বিপ্লব কায়েম করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম।